হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে নিয়ে এলাম মানকচুর এই রেসিপিটা। বেশিরভাগ ফেসবুক বন্ধুরাই দেখতে চেয়েছিল মানকচু দিয়ে রেসিপি কিভাবে আমি করি বা খাওয়া যায় কিনা। প্রায় 90% কমেন্ট এসেছিল মানকচু রেসিপিটা দেখতে চায় আমার বন্ধুরা। তো অনেকেই বলেছিল গলা নাকি চুলকাবে, খাওয়া যায় না, এই প্রথম জানলো। তো আমরা তো ছোটবেলা থেকেই এই মানকচু রেসিপি আমরা খেয়ে থাকি, আমাদের মা ঠাকুমারা রান্না করতো, তো আমিও রান্না করলাম আর একটু শেয়ার করলাম। তো প্রথমে মানকচু আমি গ্রেট করে সেদ্ধ করে নিলাম। এর আগে আমি সকালবেলা ভিডিও দিয়েছি, আর কিভাবে সেদ্ধ করে নিলে গলা চুলকাবে না সেই ভিডিওটা দিয়েছি, আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। তো এবার রান্নার কাজে চলে গেলাম। পুরনে যা যা দেওয়ার দিলাম তো দেখে নিলেন। আর এবার দিলাম সেদ্ধ করা কাঁঠাল বিচি আর সিমের বিচি। তো আপনাদের কাছে কাঁঠাল বিচি না থাকলে আলু ভেজেও দিতে পারেন। সবকিছু দেওয়ার পর মশলা, এখানে জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর এরপর সেদ্ধ করা এই কচু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে। এরপর ভেজে নিতে হবে প্রায় 5 মিনিটের মতো। আর এখানে একদম অল্প আঁচে রান্নাটা করতে হবে। তো এইভাবে কিন্তু আমি অনবরত নাড়তে থাকতে হবে, যা না হলে নিচে আবার একটু লেগে যেতে পারে। তো এইভাবে 5 মিনিট রান্না করার পর এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে নারিকেল কুড়াও দিতে পারেন। তো আমি নারিকেল কুড়া দিলাম না, আমার কাছে ছিল না। নারিকেল কুড়া দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে নামিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু আমি মানকচুর এই রেসিপিটা রান্না করলাম। তো কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে? আর এই রেসিপিটা খেতে কিন্তু একদম দুর্দান্ত হলো, অসাধারণ, কি বলবো বন্ধুরা।